জনগণরা, তোমরা জানো আজকে না আমাকে বড়ইর আচার বানাবে? তোমরা খাবা নাই? লোভ লাগলে চলে আসতে পারো, দেখো কত সুন্দর করে বড়ইর আচার বানানো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাকে? আশা করি যে তোমরা ভালো আছো। তাই দাও, মেলা দিন ধরে হচ্ছে বড়ই সুগই রাইছি, আর আজকে ওই বড়ই দিয়ে আর মিচে দিয়ে আচার বানাবো। তাই এই আচার বানাতে গেলি বুঝিস, প্রথমে ওই মিচে আছে না, মিচে বা গুড়, তোমরা যারা গুড় খাও, তা আমরা কই মিচে। সেই মিচের একটু জাল দিয়ে গরম করে নিতে হবে, একটু ফুটোই নিতে হবে। তা কড়ইতে এনে মিচে ডাইলে দেওয়া হচ্ছে। আর এই মিচে হলো করলাম একদম খাঁটি মিচে, বুঝিস। আমার বাপ হলো ওই যে খেজুর গাছ কাটে, মাঝে মাঝে ভিডিও দিই না, সেই খেজুর গাছের রসের জ্বালায় তারপরে এই মিঠে বানাইছে। নিজেকে মিঠে বুঝদিস, কিনা লাগিনি। দেখতে পাচ্ছিস, ওই মিঠে গেলাম জাল উঠে গেছে, আর নাহলে বড়ই এক এক করে মিঠে জ্বালিয়ে দিতে হবে। তা আস্তে আস্তে ডালতে হবে, একসাথে ডাল দিয়ে তো ফুরে যাবে না, বোঝো না এই বিষয়টা? তাহলে আস্তে আস্তে ডালতিছে। আর যদি একটু একটু গোটা দিয়ে ওই বড়ইর সাথে আর মিঠের সাথে মাহাই দিচ্ছে, মাহাই দিতে হবে, আর একটু একটু করে ডালতে হবে। ওই একটা ওরং নিয়ে নিছে, তো ওরং দিয়ে মাঝে মধ্যে একটা দুটো গোটা দিতে হবে না, বুঝতে পারিস? তা খাতি গেলাম সেই রকম স্বাদ। যারা খায় দুধ দিয়ে, মনে করো ভাত দিয়ে আর আর এই যে বড়ির আচার দিয়ে, সেই পরিমাণে স্বাদ লাগে। জীবনে কোনোদিন খাইছো নাই? আর তোমাকে যদি দেশে যদি বানায় আনে, তা আমাকে আমার একটু কইরা আনে দি। তোমাকে ওই কি রে বানায়, আমাকে এই মিচে জ্বালায় বড়ইয়ের মধ্যে জ্বালিয়ে দিয়ে কতক্ষণ তুয়ে দিলি, মনে করো যে মিচের মধ্যে বড়ই আর ওই কি করছি, মিচে ওই দেওয়া হয়, বড় গেলাম সব ঢেলে দেওয়া হয়েছে। আর নাহলে নাড়াই ছাড়াই নিতে হবে, একটু উতল পাতাল করে, মানে মিশিয়ে নিতে হবে। তা আগে যে কড়াই দেইলে না, সে কড়াইতে গেলাম হচ্ছে না। এই জন্য ডাইলে ওই বড় কড়াইতে নিতে হবে। এতে তো মনে করে একটু গুটা গাটা যাচ্ছে না, একটু গুটে গাটে না দিলে তা মিটে ওই বড়ির মধ্যে যাবে কি রে। এই জন্য পরে আর একটা বড় কড়াই আইনে তার মধ্যে দিয়ে গুটা নাটা দিতে হচ্ছে, বুঝতে পারিস? মেরে গুটে গুটে গেলাম মিশিয়ে দিতে হবে না, বুঝতে পারিস? যেন করে না দুবসে আচার বানাচ্ছে, নুন টুন কিছু দিনে। এই দেও এনে করলাম একটু নুন দিয়ে নিচ্ছি। তা নুন যদি না দেওয়া হয় তাহলে স্বাদ আসবে কিসি, এটা তো বুঝতেই হবে। এমনি তোমাকে কই যে এর যে স্বাদের ব্যাপারটা, স্বাদ কিরকম লাগে জানো? আর যেহেতু এলো জরা গুড়ে, জরা মিঠে একটু টক টক হয়, আর বড় একটু টক টক, তেলো টক টক মিষ্টি মিষ্টি স্বাদের হয়, বুঝতে পারিস? তাকালাম হয়ে গেছে, হয়ে গেলে এনে বয়েমে ডাইলে নিছে। তো এইভাবে তুমি সারা বছর রেখে খাতে পারবা, যেমনি মন চাই সেমনি, বুঝতে পারিস? আমার কালার দেখে যেন আবার কিছু কয়ে না।